হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। তোমাদের জন্য আজকে আমি আবার 10টা প্রশ্ন নিয়ে এসেছি। যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে আছো তাদের জন্য। চলো শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন বলছে, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক ছিলেন। এই কোশ্চেনটা কিন্তু আমি আগেও করিয়েছি। তো এটার উত্তর হবে হচ্ছে গান্ধীজি। এটার উত্তর কী হয়ে যাবে? গান্ধীজি, অপশান সি। এরপরের কোশ্চেন বলছে যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। আগের কোশ্চেনটা ছিল মনে হয় যে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন, ওখানে ছিল কোশ্চেনটার অ্যান্সার রবীন্দ্রনাথ, কিন্তু এখানে যেমন বলে দিয়েছে যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। কত সালে? 1901 সালে। এরপরের কোশ্চেন বলছে বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা কে? বিবেকানন্দ। নেক্সট কোশ্চেন বলছে যে ভগৎ বৎসলম কমিটি গঠিত হয় কবে? 1963 খ্রিস্টাব্দে। এরপরের কোশ্চেনে দেখো কি বলছে, সংখ্যালঘুদের সংখ্যালঘুদের স্ব অধিকার রক্ষার উল্লেখ আছে ভারতবর্ষের সংবিধানের কত নং ধারায়? 29 নং ধারায়। এরপরের কোশ্চেন বলছে এক্সটেরিয়র কাস্ট কাদের বলা হয়? এসসিদের। নেক্সট কোশ্চেন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 1964। ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? কোঠারি কমিশন। এবার দেখো স্তম্ভ মেলাও, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম দিকে দেখো লেখা আছে নারী শিক্ষার প্রসার, বি নাম্বারে লেখা আছে হচ্ছে বিদ্যালয় গুচ্ছ গঠন, সি নাম্বারে লেখা আছে পাঠ্যক্রমে 60টি প্রবাহ, ডি নাম্বারে লেখা আছে ডক্টর তারাচাঁদ। এবার যদি আমরা ডান দিক দেখি কি আছে, একে আছে হচ্ছে কোঠারি কমিশন, দুয়ে আছে রাধাকৃষ্ণন এবং মুদালিয়ার এবং কোঠারি কমিশন, তিনে আছে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, আর চারে আছে মুদালিয়ার কমিশন। এবার আমরা যদি মেলাই তাহলে কী হয়ে যাবে? দেখো কি হবে, নারী শিক্ষার প্রসার হয়ে যাবে আমাদের 2। নারী শিক্ষার প্রসারটা কী হয়ে যাবে? রাধাকৃষ্ণন, মুদালিয়ার এবং কোঠারি, তিনটাতেই নারী শিক্ষার কথা বলা হয়েছে। বিদ্যালয় গুচ্ছ এটা হয়ে যাবে আমাদের কোঠারি কমিশনে। তারপরে বলছে পাঠ্যক্রমে 60টি প্রবাহ, এটা তো আমরা সবাই জানি মুদালিয়ার কমিশনে বলা হয়েছে। আর ডক্টর তারাচাঁদ ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন সদস্য। পরের কোশ্চেন কি আছে দেখো, বিবৃতি বলছে যে মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের দৈনন্দিন বাড়ির কাজ মানে হোমওয়ার্কের উপর গুরুত্ব দিয়েছেন। আর বিবৃতি 2 বলছে যে কিন্ডার গার্ডেন কথার অর্থ হলো শিশু নিকেতন। কিন্ডার গার্ডেন কথার অর্থ শিশু নিকেতন নয়, কিন্ডার গার্ডেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান। তো এইটা তো ভুল হবেই, তার মানে এটা মিথ্যা হবেই। এবার আমাদের উত্তর কি হয়ে যাবে? দেখো এ সত্য কিন্তু 2 মানে 1 হচ্ছে সত্য কিন্তু 2 হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন দেখো কি বলছে, জাতীয় শিক্ষানীতি 2020-তে যে মূল 5টি প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে তা একটি বৃত্তে দেখানো হলো। একটা কী হলো? বৃত্তে দেখানো হলো। যেমন এখানে বলছে গম্যতা, তারপর বলছে নিরপেক্ষতা, ব্যয় সাধ্যতা, দায়বদ্ধতা। এই যে কোশ্চেন মার্ক এখানে কি বসবে? এখানে অ্যান্সারটা হয়ে যাবে উৎকর্ষতা। তো এই ছিল আমার আজকে 10টা প্রশ্ন যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা সাথে সাথে খাতায় তুলে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তো চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দ রাখবেন। আর হ্যাঁ, যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা পুরনো আছো তারা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে।